মুঠ চাউলের যেহেতু আমার সংসার চলে, আমি আগামীকাল থেকে 1 মুঠ চাউল কম আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটা প্রধানমন্ত্রী কথা। কার কথা? একটা প্রধানমন্ত্রী দৈনিক 1 মুঠ চাউল আনেন খাবারের জন্য, জনগণের প্রজার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিচ্ছে। আর আমাদের দেশে এক মেম্বার হলে, চেয়ারম্যান হলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ কোটিপতি হয়ে যায়। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? হাজারো মানুষ রাস্তার দিকে তাকান, না খেয়ে রাস্তায় ঘুমাচ্ছে। হাজারো মানুষ না খেয়ে শীতের কাতরে, পোশাক নাই, বস্ত্র নাই, রাস্তায় কাতর হয়ে ঘুমাচ্ছে। বিটা মাটি নাই, একটা জায়গা নাই, ঘর নাই ঘুমানোর মতো। হাজারো মানুষ তার জীবনকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। একটা পোশাক পাচ্ছে না, একবেলা খাবার পাচ্ছে না, একটা বিটা পাচ্ছে না, একটা ঘর পাচ্ছে না। নিজেকে বাস্ত হারাতে রাস্তায় ডাস্টবিনের খাবার, কুকুরের কাছ থেকে খাবার কেড়ে কেড়ে নিয়ে মানুষগুলো খাচ্ছে। একটা মানুষ সে তার বিটা মাটি অধিকার খুঁজে পাচ্ছে না। অথচ আমার দেশে 950 কোটি টাকা দিয়ে পুতুল বানানো হচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই টাকাগুলি দিয়ে বাংলাদেশের সকল বাস্তুহারা আর রাস্তার ঘুমানো মানুষের পোশাক হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার এই বাংলাদেশ স্বাধীন দেশ। এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ত দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করতে গিয়ে স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে বাংলাদেশের হাজারো মানুষের ইজ্জতকে বিলীন করে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, বাংলাদেশের মধ্যে কোনো টেন্ডারবাজি, সন্ত্রাস, কোনো অস্ত্রবাজি, দলের নাম বিক্রি করে টেন্ডার করে করে মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে কোনো অফিসের মধ্যে ঘুষ চলতো না। বিভিন্ন জায়গাতে দলের সাইনবোর্ড লাগিয়ে লাগিয়ে কারো কাছ থেকে ট্যাক্স আদায় করতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলামিক পথের আলো। আমি যে মুসলমান, আমার পরিচয় কোথায়? কি আমার পরিচয়? আমার গন্তব্য কোথায়? কোথায় আমি ছিলাম, কোথায় আছি, আবার কোথায় চলে যাব? আমি যদি এই ফিকিরটা করি, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় আমাকে চলে যেতে হবে, তো দুনিয়ার কোনো মানুষ আমার মালিকের নফরমানি করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যদি এতটুকু চিন্তা করে আমার মালিক আমাকে বানিয়েছেন, আমার মালিক আমাকে দয়া করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে হিন্দুর ঘরেও জন্ম দিতে পারতেন, আমাকে খ্রিস্টানের ঘরেও তো জন্ম দিতে পারতেন। আমার মালিক তা করে নাই। আমার মালিক আমাকে ভালোবাসা মুসলমানের ঘরে জন্ম দিলেন। তা আমি যে মুসলমান, আমি আমার পরিচয়কে হারিয়ে ফেলেছি। আজকে আমি আমার ঈমানকে হারাতে বসেছি। আজকে আমি আমার ধর্মকে হারাতে বসেছি। কোথায় আমার গন্তব্য? কোথায় যাচ্ছি? কি আমি করতেছি? নিজের ঈমানকে মজবুত করা দরকার। দুনিয়ার সব কিছুর চাইতে আমার ঈমান বড়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাবার চাইতে আমার ঈমান বড়, আমার মায়ের চাইতে আমার ঈমান বড়, আমার দলের চাইতে আমার ধর্ম বড়, আমার দলের চাইতে ক্ষমতার চাইতে আমার ঈমান বড়। আমার ঈমানের চাইতে বড় আর দুনিয়াতে কিছুই হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সব কিছুর চাইতে আমার ঈমানকে বড় বানাতে হবে, তবে আমি মুসলমান নিজেকে দাবি করতে পারি। আমার বাবা যদি ঈমানের চাইতে বড় হয়ে যায়, আমার ধর্মের চাইতে যদি আমার দল বড় হয়ে যায়, আমি নিজেকে মুসলমান পরিচয় দিব কিভাবে? মুসলমান পরিচয় আমি কিভাবে দিই? আমাকে এই জিনিসটা ভাবতে হবে। দুনিয়ার সব কিছুর চাইতে আমার ধর্ম বড়, দুনিয়ার সব কিছুর চাইতে আমার দিন বড়। দুনিয়ার কোনো জিনিস আমার কাছে বড় নয়। একমাত্র আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম দিন আমার কাছে এসেছে, বিশ্বনবী আমার কাছে যে ধর্ম পাঠিয়ে নিয়ে এসেছেন, ওই ধর্মই দুনিয়ার সব কিছুর চাইতে দামি এবং সবচেয়ে বড়। আমাকে মানতেই হবে। যদি আমি মানতে না পারি, আমি মুসলমান হতে পারবো না। কথাগুলো বুঝছেন? কিছু কথা বলবো, সুর দিব না। অসুস্থ মানুষ, আমলের নিয়তে শুনবেন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সুন্নতগুলো আমল করতেন কিভাবে?
যে যত বেশি নবীর সুন্নতের আমল করতে পারে সে তত বেশি নবীর পাশেই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব জানায়া দেয়, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসি সেই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসি কানা মাই ফিল জান্নাহ, ওই মানুষটা আমি নবীর সাথে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, কে কার চেয়ে বেশি নবীর সুন্নতের আমল করত? কারণ যে যত বেশি নবীর সুন্নতের আমল করতে পারত সে তত বেশি নবীর পাশেই জান্নাতে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দুনিয়াতে ব্যবসা করতেন না? দুনিয়াতে বিবাহ শাদী করতেন। সাহাবায়ে কেরামের দুনিয়ার মধ্যে দুনিয়া কামাই করার ভিতরে, দুনিয়াতে ব্যবসা করার ভিতরে, দুনিয়াতে বিবাহ করার ভিতরে সাহাবায়ে কেরামের মাকসাদ ছিল পরকাল হাসিল করা। জোরে বলেন ঠিক না বেঠিক? আর আমাদের পরকাল হাসিল করার ভিতরে আমাদের মাকসাদ হচ্ছে দুনিয়া কামাই করা। কি কামাই করা? দুনিয়া কামাই করা। বলে বিষয়টা বুঝেন নাই? সাহাবায়ে কেরাম ব্যবসা করতেন নবীর সুন্নাত তরিকায়। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমার নবীর সুন্নাত তরিকায় ব্যবসা করতেন, ব্যবসা কখনো মিথ্যা বলেন নাই। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে হাঁটতেন, নবীর সুন্নাত তরিকা হাঁটতেন। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কথা বলতেন, নবীর সুন্নাত তরিকা বলতেন। সাহাবায়ে কেরাম খাবার খাইতেন, নবীর সুন্নাত তরিকায় খাইতেন। সাহাবায়ে কেরাম বিবাহ শাদী করতেন, নবীর সুন্নাত তরিকায় করতেন। আল্লাহর হাবিবের সাহাবীরা দুনিয়া কামাই করার ভিতরে সাহাবায়ে কেরামের মাকসাদ ছিল পরকাল হাসিল করা। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দুনিয়া কামাই করতেন, ব্যবসা করতেন, বিবাহ করতেন, উঠা বসা করতেন, কথা বলতেন, ব্যবসা করতেন, সব কিছু করতেন। সব কিছুর মধ্যে সাহাবায়ে কেরামের মাকসাদ ছিল পরকাল হাসিল করা। আর আমরা ব্যবসা করি, আমরা মাথায় টুপি দেই, পাঞ্জাবি পরি, পরকাল আমরা হাসিল করি। আমাদের মাকসাদ হচ্ছে দুনিয়া। সাহাবায়ে কেরাম দুনিয়া কামাইয়ের ভিতরে মাকসাদ ছিল পরকাল হাসিল করা, আর আমাদের পরকাল কামাই করার ভিতরে মাকসাদ হলো দুনিয়া কামাই করা। জোরে বলেন ঠিক কিনা? বলে কিভাবে? আমরা টুপি দেই, পাঞ্জাবি পরি, মানুষ আমাকে বলবে টুপি দেওয়া, পাঞ্জাবি দেওয়া, নামাজ পড়া এটা পরকালের কাজ না দুনিয়ার কাজ? সবাই বলেন পরকালের কাজ। তা আমরা টুপি দেই, পাঞ্জাবি পড়ি, নামাজ পড়ি, তো পরকালের কাজ আমাদের মাকসাদ হলো দুনিয়া। বলে কিভাবে? দুনিয়ার মানুষ আমাকে বলবে লোকটা বড় পাক্কা নামাজি। আমরা বাইতুল্লাহ হজ করি, দুনিয়ার মানুষ আমাকে বলবে লোকটা হাজী সাহেব। আমরা যাকাত দেই, দুনিয়ার মানুষ আমাকে বলবে লোকটা বড় দানবী। দুনিয়া পরকাল হাসিলের মাধ্যমে আমাদের মাকসাদ হলো দুনিয়া। সাহাবায়ে কেরামের দুনিয়া হাসিল করার মাধ্যমে মাকসাদ ছিল আখিরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম যে নীতি আদর্শ অনুসরণ করে গেছে, আমাদেরকে সেই নীতি আদর্শ অনুসরণ করা দরকার আছে না নাই? এর নবীর উম্মতের দল একজন সাহাবী, নাম হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন। জোরে বলেন কি হয়ে গেলেন? হযরত আবু বকর দেশের প্রধানমন্ত্রী। হযরত আবু বকর যখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন রে বাবা, হযরত আবু বকর দেশের যে সরকারি অফিস আছে, সরকারি অফিসের ভিতরে হযরত আবু বকর বসলেন। হঠাৎ করে একদিন আবু বকরের অফিসের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব, আবু বকরের অফিসের মধ্যে ঢুকে গেলেন। ঢুকার পরে ওমর তাকায় দেখে
উমর যে অফিসের মধ্যে বসা, অফিসের চতুর্পাশে কাঁচা ইটের মধ্যে খোদাই করে করে বিভিন্ন সাহাবীর নাম লেখা। সুবহানাল্লাহ। হযরতে উমর ডাক দিয়া কয়, আবু বকর, আপনার অফিসের চতুর্পাশে কাঁচা ইটের পাশে গো সাহাবীদের নামটা কেন লেখা? আবু বকর ডাক দিয়া কয়, উমর, এই যে এখানে একটা কাঁচা ইটের মধ্যে একটা বাচ্চা সাহাবীর নাম লেখা, এই সাহাবীটার বাবা নাই, মা নাই, সাহাবীটা বড় এতিম, বড় অসহায়, সাহাবীটা দুনিয়াতে মা নাই, বাবা নাই। এই সাহাবীটার জিম্মাদার যে সাহাবীটা নিয়ে নিয়েছে, ওই সাহাবীটার পাশে আরেকটা সাহাবীর নাম লেখা হয়েছে। যেই সাহাবী বাচ্চা সাহাবীটার জিম্মাদার হয়ে গেল, বাচ্চা সাহাবীটাকে লালন পালনের দায়িত্ব যেই সাহাবী নিয়েছে, এই সাহাবীর পাশে ওই জিম্মাদার সাহাবীর নাম লেখা। হযরত আবু বকর ডাক দিয়া কয়, উমর, এই যে আরেকটা বৃদ্ধ মহিলার নাম লেখা, বৃদ্ধ মহিলার নামের পাশে আরেকটা সাহাবীর নাম। হযরত আবু বকর ডাক দিয়া কয়, উমর, এই নামটার পাশে যে সাহাবীটার নাম লেখা কেন লিখছি জানো? বৃদ্ধ মহিলাটা একেবারে অসহায়, কাজ করে খাইতে পারে না, রান্নাও করতে পারে না। এই মহিলার পাশে একটা সাহাবীর নাম লেখা, ওই সাহাবীটা দায়িত্ব নিয়েছে মরণ পর্যন্ত তার খেদমত করে জান্নাত কামাই করবে। হযরত ওমর তাকায় দেখে এক পাশে একটা বৃদ্ধ মহিলার নাম লেখা, বৃদ্ধ মহিলার নামের পাশে কোন সাহাবীদের নাম নাই। আবু বকরকে ডাক দিয়ে ওমর বলতেছেন, আবু বকর, এই মহিলার নামের পাশে কোন সাহাবীর নাম নাই কেন গো? আবু বকর ডাক দিয়া কয়, ওমর, তুমি যদি চাও ওই মহিলার খেদমত করে আমার মালিকের কাছ থেকে জান্নাত কামাই করতে পারো। হযরতে আবু বকর ওই মহিলার নামের পাশে কোনো সাহাবীর নাম লেখেন নাই, কোন সাহাবীর নাম ওই মহিলার পাশে লেখেন নাই। হযরতে আবু বকর রাত্রে বেলা যখন বাড়ি গেলেন, এশারের নামাজ পড়ে হযরত ওমর খাবার খাইলেন। খাবার খাইয়া হযরত ওমর ফজরের নামাজের টাইমে যখন ঘুম থেকে জাগ্রত হইলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ফজরের নামাজ পড়া তিনি হাঁটতে হাঁটতে ওই বৃদ্ধ মহিলার বাড়ির সামনে হাজির হয়ে গেলেন। মহিলার বাড়ির সামনে হাজির হইয়া হযরত ওমর মহিলার বাড়ির দরজার মধ্যে আঘাত লাগাইছে। ডাক দিয়া কয়, মা, দরজাটা খুলে দাও। ভিতর থেকে বৃদ্ধ মহিলা দরজাটা খোলার পরে ওমর ডাক দিয়া কয়, মা, আপনার বাড়িটা পরিষ্কার করে দিয়ে আপনি আমার হাতে ঝাড়ুটা তুলে দেন, আপনার কাপড়গুলা পরিষ্কার করে দিয়ে আপনি কাপড়গুলা আমার হাতে দিয়ে দেন, আপনার থালা বাসনগুলা পরিষ্কার করে আপনার জন্য খাবার পাক করে আপনাকে খাওয়াইয়া দিয়া যায়। মহিলা ডাক দিয়া কয়, বাবা রে, প্রতিদিন যেই আল্লাহর গোলাম গভীর রাত্রে আইসা আমার খেদমত করে দিয়ে যায়, ওই আল্লাহর গোলাম ফজরের আজানের আগেই আমার কাপড়গুলা পরিষ্কার কইরা আমাকে রান্না বান্না করে খাওয়াইয়া ওই আল্লাহর গোলাম ফজরের আগেই বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? ওমর বলতেছেন, মা, কে সেই আল্লাহর গোলাম ফজরের আগে এসে আপনার খেদমত করে চলে গেলেন? উমরের মতো সাহাবী অবাক হয়ে গেছেন। আহারে, ফজরের আগে মহিলার খেদমত করে চলে যায়, এই আল্লাহর গোলামটাকে আমাকে চিনা দরকার। হযরত ওমর এর পরের দিন এশারের নামাজের পরে যখন খাবার খায়, খাবার খাওয়ার পরে হযরত ওমর ইবনে খাত্তাব ফজরের নামাজের আজানের আগেই ঘুম থেকে জাগ্রত হলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজরের আগে জাগ্রত হইয়া ফজরের নামাজের আগে মহিলার বাড়ির সামনে চলে গেলেন। মহিলার বাড়ির সামনে যাওয়ার পরে হযরত ওমর মহিলার দরজার মধ্যে আঘাত লাগাইলেন। মা,
দরজাটা খুলে দেন, আমি আপনার খেদমত করব। মহিলা দরজা খুলে ডাক দিয়া কো, বাবা রে, যেই আল্লাহর গোলাম প্রতিদিন আমার খেদমত করে দিয়ে যায়, ওই আল্লাহর গোলাম তাহাজ্জুদের আগে আমার সব খেদমত করে চলে গেছে। উমর কয়, ফজরের আগে পরে আসলাম তাও পাইলাম না, ফজরের আগে আসলাম তারপরেও নাকি মহিলা খেদমত করে চলে গেছে। কে সেই আল্লাহর বান্দা? আমি তাকে দেখতে চাই। আমাকে আমার মতো উমর আমাকে আমলের মধ্যে হার মানিয়ে দিয়েছে। বাবা, কথাগুলি শোনেন, কিছু পাইবেন কথাতে। বলতেছে, মা, তাহাজ্জুদের আগে এসে আপনার কাজগুলি করে দিয়ে চলে গেল। হ্যাঁ। আবু বকর উমর বলতেছেন, ঠিক আছে মা। উমর বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে এর পরের দিন রাত্রে 3টা বাজে জাগ্রত হয়ে হযরত ওমর মহিলার দরজা আঘাত লাগাইছে, মাগো দরজাটা খুলে দেন, আমি আপনার খেদমত করি। মহিলা, বৃদ্ধ মহিলা দরজাটা খুলে বলতেছেন, বাবা, প্রতিদিন যেই আল্লাহর গোলাম আমাকে খেদমত করে দিয়ে চলে যায়, ওই আল্লাহর গোলাম আজকে 3টা বাজার আগেই আমার সব কাজগুলা করে দিয়ে বাড়িতে চলে গেছেন। সুবহানাল্লাহ। ওমর বলতেছেন, 3টার আগেই চলে গেলেন। চিন্তা করে দেখেন, ও যুবক ভাইয়েরা, আমার পর্দার আলের মা ও বোনেরা, যেই সময়টাতে আজকালকের যুবক ভাইয়েরা ফেসবুক চালিয়ে সময়টাকে নষ্ট করে দেয়, ইউটিউব চালিয়ে সময়টাকে নষ্ট করে দেয়, যেই সময়টাতে বেগানা পুরুষ মহিলা অনর্থক কথা বলে যেই সময়টাকে নষ্ট করে দিয়ে আজকালের যুব সমাজ রাতের 3টা পর্যন্ত ফেসবুক চালিয়ে রাতের 3টা বাজে ঘুমাইতে যায়, অথচ সাহাবায়ে কেরাম রাতের 3টা বাজে আজকালের যুব সমাজ ফেসবুক চালিয়ে অন্য মেয়েদের সাথে আলাপ আলোচনা করে গুনার মত্ত বেজে ফোটার পরে যেই সময়টাতে আজকে যুব সমাজ ঘুমাইতে যায়, ওই সময়টাতে সাহাবায়ে কেরাম ইবাদত শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা যেই সময়টাতে ঘুমানোর সময় হয়, সাহাবায়ে কেরাম ওই সময়টাতে ইবাদতের সময় হইছে। সুবহানাল্লাহ। কথাগুলো কি মিথ্যা বললাম? হযরত ওমর অবাক হয়ে গেলেন, কে সে আল্লাহর গোলাম? ফজরের আগেই আসলাম, পাইলাম না। তাহাজ্জুদের আগে আসলাম, পাইলাম না। রাত্রে গভীর 3টায় আসলাম, পাইলাম না। কে সে আল্লাহর বান্দা মহিলার খেদমত করে চলে যায়? আমি সেই আল্লাহর গোলামকে একটু চিনতে চাই। হযরত ওমর এর পরের দিন ঘুম থেকে এর পরের দিন বাড়িতে যাওয়ার পরে আর বিছানার মধ্যে পিঠ লাগান নাই। হযরত ওমর একটা চাদর মুড়ি দিয়া, একটা চাদর গায়ের মধ্যে জড়াইয়া হযরত ওমর মনে মনে বলতেছেন, কে সে আল্লাহর গোলাম গভীর রাত্রে মহিলার খেদমত করে বাড়িতে চলে যায়? আজ আমি আর বাড়িতে বিছানার মধ্যে পিঠ লাগাইব না, আমি আর ঘুমাইব না। আমি আজকে সারা রাত মহিলার বাড়ির পাশে গাছের আড়ালে বসে থাকবো। যখন আসবে আমি তাকে আজকে চিনে ফেলবো। সুবহানাল্লাহ। হযরত ওমর চাদর মুড়ি দিয়া মহিলার বাড়ির পাশে বসে আছেন। রাত্র যখন 2টা 1টা বেজে গেছে, হযরত ওমর চাদর মুড়ি দিয়া গাছের আড়ালে বসে আছে। হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর গোলাম চাদর গায়ে দিয়া আস্তে আস্তে করে হাঁটিয়া মহিলার বাড়ি থেকে রওনা হয়ে গেছে। হযরত ওমর মনে মনে বলতেছেন, আজকে এই পুরুষটাকে আমি দেখতে চাই, কে সে আল্লাহর বান্দা গভীর রাত্রে আইসা মহিলার খেদমত করে চলে যায়, আমি আজকে তার পরিচয়টাকে জানতে চাই। হযরত ওমর গাছের আড়ালে বসে আছে। হঠাৎ করে যখন তাকায় দেখছেন আল্লাহর গোলাম চাদর মুড়ি দিয়া মহিলার বাড়ির সামনে হাজির হয়ে গেলেন। ওমর পিছন থেকে রওনা হয়ে গেছে, তাকে পিছন থেকে জড়ায়া ধরবো। কে সে আল্লাহর গোলাম, আমি তাকে চিনার দরকার। হযরত ওমর দেখেন, গভীর রাত্রে যদি আপনি বালুয়াকান্দি থেকে মজিদপুরের দিকে যান, রাত্রে 1টা বাজে, আর পিছন থেকে যদি কেউ আপনাকে জড়ায়া ধরে, আপনি ভয় পাইবেন কিনা বলেন? এই বাবারা, ভয় পাইবেন কিনা বলেন? তো দেখেন, এখানে উল্টাটা হয়ে গেছে। তো হযরত ওমর তিনি যখন পিছন থেকে গিয়ে
তিনি যখন পিছন থেকে গিয়ে ওই বৃদ্ধ আল্লাহর গোলামকে জড়ায়া ধরলেন, চাদর মোড়া গোলা আল্লাহর গোলামকে, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর গোলামের চেহারা থেকে চাদরটাকে তিনি টেনে খুলে ফেললেন। টেনে খোলার পরে তিনি তাকে দেখে এই বৃদ্ধ লোকটা তো আর কেউ নয়, তখনকার জমানার দেশের প্রধানমন্ত্রী হযরত আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। উমর তো অবাক, সাধারণ কোন ব্যক্তি নয়। আরে উমর, আবু বকর তো দেশের প্রধানমন্ত্রী। আবু বকর দেখি গভীর রাত্রে মানুষের খেদমতের জন্য বাহির হয়। আবু বকরকে উমর আব্দা বলতেছেন, আবু বকর আপনি তো দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, আপনি কেন গভীর রাত্রে মানুষের খেদমত করার জন্য আসেন? আপনি তো আমাকে বলতে পারতেন ওমর যাও তুমি খেদমত করো। আপনি তো অন্য একটা সাহাবীকে বলতে পারেন যাও তুমি মহিলার খেদমত করো। আপনি কেন কষ্ট করে আসলেন? আমরা কি নাই? আরে বহু সাহাবী আছে, আপনি আমাদেরকে অর্ডার করতে পারলেন, কেন আপনি আসেন? আপনি না এসে আমাদেরকে অর্ডার করলে আমরাই তো করতে পারি। ওমর বলতেছে, আবু বকর দুইটা প্রশ্ন করে জবাব দিবেন, বলো। এক নম্বর প্রশ্ন আপনার কাছে, আপনি কেন খালি পায়ে আসলেন? আপনার কি স্যান্ডেল নাই? আপনার কি জুতা স্যান্ডেল ছিল না? আপনার কি খরম ছিল না? আপনি যে খালি পায়ে আসতেন গভীর রাত্রে, যদি কোনো কাটার আঘাত আপনার পায়ে লাগতো, আপনার দেহ থেকে রক্তক্ষরণ হতো, কেন আপনি স্যান্ডেল পরে আসেন নাই? হযরতে আবু বকর জবাবে বলতেছে, এরে ওমর দুইটা কারণে আমি স্যান্ডেল ছাড়া আসলাম। কয়টা কারণ? আমার কথাগুলো বুঝতেছেন আপনারা নাকি সুর দিয়া কেমন লাগলো? দেখেন হযরতে আবু বকর বলতেছেন, ওমর দুইটা কারণে আমি স্যান্ডেল ছাড়া আসলাম মানুষের খেদমত করার জন্য। এক নম্বর কারণ হলো, আমি তো গভীর রাত্রে বেলা আমি যে ঘুম থেকে জাগ্রত হয়ে মানুষের খেদমতের জন্য বাড়িতে বাড়িতে ঘুরি, আমি যে মানুষের বাড়িতে গিয়ে মহিলার বাড়িতে গিয়ে মহিলার কাজকর্মগুলা করে দেই, আমি তো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি না, আমি শুধুমাত্র আমার মালিকের খুশির জন্য করি। সুবহানাল্লাহ। আমি যদি স্যান্ডেল পরে আসি, টস টস করে আওয়াজ হলে মানুষের ঘুম নষ্ট হয়ে যেতে পারে। আমি তো দুনিয়ার কোনো মানুষের ঘুম নষ্ট করতে পারি না, সেজন্য আমি স্যান্ডেল ছাড়া আসি। সুবহানাল্লাহ। আরেকটা হলো, আমি যদি স্যান্ডেল পরে আওয়াজ হয় তাহলে তো মানুষের ঘুম নষ্ট হয়ে যাবে। দেখেন সাহাবীদের ভিতর কি মাত্রাটা ছিল বাবা। আর আমাদের অবস্থাটা কেমন জানেন? গভীর রাত্রে মানুষ ঘুমাইতে পারে না, গভীর রাত্রে ট্যাক্সের আওয়াজ চতুর্দিক থেকে মানুষের ঘরের কোণে কোণে বেজে উঠে। হাজারো মায়ের সন্তান ঘুমাইতে পারে না, হাজারো বৃদ্ধ বাবা ঘুমাইতে পারে না, হাজারো যুবক ঘুমাইতে পারে না। চতুর্দিক থেকে অন্যায় অশ্লীল ট্যাক্সের আওয়াজের তাড়নায়, জোরে বলেন ঠিক না বেঠি? আপনাদের বালুয়াকান্দি গ্রামে মনে হয় নাই বাবা? মুসলমানে আজকে মুসলমানের অনুষ্ঠানগুলোতে দেখবেন, মুসলমানের অনুষ্ঠানগুলিতে 7 দিনের দিনে বিভিন্ন জায়গাতে দেখবেন অনুষ্ঠানের আগের দিন রাত্রে সারা রাত ধরে নারীদেরকে নাচাইয়া যুবকদের ঈমান আকীদা নষ্ট করে ডেক্সেট বাজিয়ে হাজারো মানুষের ঘুম নষ্ট করে হাজারো মানুষের ঈমান আকীদা নষ্ট করে হারাম কাজ ডেক্সেট বাজায় কি বাজায় না বলেন? আপনারা বলেন দেখি, মুসলমানি করা এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো না খারাপ? মুসলমানের কাজ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা ইয়াকুনার রাসূল। আমরা তো ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। জোরে বলেন ঠিক না বেঠি? তা আমরা তো ইব্রাহিমের সন্তান বাবা। আমি যে ইব্রাহিমের সন্তান হাসরের মাঠে দাবি করব, তার আলামত হলো একটা পুরুষকে ছোট্টকালে মুসলমানি করানো। এটা হলো ইব্রাহিমী সুন্নাত। এটা কার সুন্নাত? ইব্রাহিমী সুন্নাত। তাহলে মুসলমানের মতো এমন একটা ভালো কাজের শুরুতে আপনি যদি ডেক্সেট বাজায় হারাম কাজগুলি করেন, আপনি যদি ডেক্সেট বাজায় মানুষের ঘুম নষ্ট করেন, আপনি যদি নারীদের ঘুম নষ্ট করেন, আপনি যদি বাচ্চার ঘুম নষ্ট করেন, আপনি যদি নারীদেরকে নাচাইয়া মানুষের ঈমান নষ্ট করেন, তাহলে আপনি কেমন বাবা হলেন? আপনার সন্তানের সুন্নতে ইব্রাহিম করার পরে আপনি যে ডেক্সেট বাজাইলেন, আপনি তো এই সন্তানের যোগ্য বাবা হতে পারেন নাই। জোরে বলেন ঠিক কি না?
আপনি আপনার বাবার যোগ্য সন্তান বাবা হতে পারেন নাই, আপনি আপনার সন্তানের যোগ্য বাবা যদি হতেন, এই 5 বছরের 4 বছরের 2 বছরের সন্তানের সুন্নতে ইব্রাহিমের করার পরে এই সন্তানের অনুষ্ঠানের আগে আপনি দেখছেন হারাম নারীদেরকে নাচায় ঈমান নষ্ট করতে পারতেন না। জোরে বলেন ঠিক কি না? বিবাহ কাজটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? তাহলে বিবাহটা এমন একটা ভালো কাজ, বিবাহ কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য ওয়াজিব। এই বিবাহের আগে যে আপনি ডেক্সেট বাজাইতেছেন, আপনি যে হারাম কাজগুলি করতেছেন বাবা, আপনি যে বিবাহের আগে ডেক্সেটগুলি বাজায়া বাজায়া আনন্দ উল্লাস করতেছেন, আপনি কিভাবে ধারণা করতে পারেন এই মেয়েটার বিবাহিতে যে আপনি হারাম কাজ করেছেন? আপনার মতো মেয়ের গর্ভ থেকে নেককার সন্তানের আশা কখনো করা যায় না। জোরে বলেন ঠিক কি না? কথাগুলো আপনাদের খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে না? লাগবে লাগবে, কারণ এগুলো তো সমাজে চলে, এগুলো তো চলে বাবা। বলে হুজুর সন্তানেরা করে, ছেলেরা করে, বাধা দিয়ে রাখতে পারে না। আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, আপনার সন্তান যদি আপনার মতো মায়ের কথা না শুনে, আপনি তাহলে যোগ্য বাবা হতে পারেন নাই। আপনার সন্তান কেন হারাম কাজ করবে? যদি আপনার মেয়েটার বিবাহের আগে রাত্রে যদি ডেক্সেট বাজে, নারী নাচ গান করে, ঈমান নষ্ট করে, হারাম কাজ যদি করে, আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন না। আপনি কিভাবে মুসলমান হইলেন? আর হযরত আবু বকরের দিকে তাকান, গভীর রাত্রে জুতা পরে নাই, আওয়াজের কারণে মানুষের ঘুম নষ্ট হয়ে যাবে। এবার হযরত ওমর ডাক দিয়া কয়, আবু বকর, আমি আপনাকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন কিনা বলেন? বলে ওমর কি প্রশ্ন বলো, আমি তোমার জবাবটাকে দিয়ে দিব। হযরতে ওমরের জবাবে আবু বকর বলতেছেন, প্রশ্ন করো। হযরতে ওমর বলতেছেন, আবু বকর, ও আবু বকর, আপনি কেন গভীর রাত্রে মানুষের খেদমত করার জন্য আসেন? আপনি না আয়েশা আমাদেরকেও তো বলতে পারতেন। এবার হযরত আবু বকর ওমরের প্রশ্নের জবাবটা বড় মজা কইরা দিছে। প্রশ্নের জবাবটা বড় মজা করে দিছে, কারণ উমর তো অনেক, আবু বকর তো অনেক বড় মাপের সাহাবী। এই গ্রামের 100টা মানুষ যদি একটা কথা বলে, আর গ্রামে এই এলাকার চেয়ারম্যান যদি একটা কথা বলে, 100টা মানুষের কথার চাইতে চেয়ারম্যান সাহেবের কথাটার মূল্য এবং পাওয়ার বেশি হবে। যেরকম ঠিক কিনা? 10টা চেয়ারম্যান যা বলবে, একটা এমপির কথা তার চেয়ে বেশি পাওয়ারফুল হবে। 10টা এমপি যা বলবে তার চেয়ে বেশি একটা মন্ত্রীর কথা হবে। 10টা মন্ত্রী যা বলবে তার চেয়ে বেশি কথার পাওয়ার একটা প্রধানমন্ত্রী হবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু বকর তো প্রধানমন্ত্রী, হযরত আবু বকর তো প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী জবান থেকে যে উত্তরটা আসবে, তাহলে এই জবাবটাও অনেক বড় কঠিন এবং অনেক উঁচা মাপের জবাব। জোরে বলেন ঠিক কিনা? এই প্রশ্নের জবাবটা শোনার আগে এই প্রশ্নের জবাবটা এখানে জমা রাখলাম। প্রশ্নের জবাব উত্তরটা পরে দিব। কি প্রশ্ন করেছেন? যে আপনি কেন গভীর রাত্রে খেদমতের জন্য আসেন? আপনি আমাদেরকে তো বলতে পারতেন। জবাব যে উত্তরটা দিয়েছে, উত্তরটা পরে বলবো। উত্তরটা যদি বুঝতে হয়, তাহলে হযরত আবু বকরের শান আপনাকে বুঝতে হবে। কে সে আবু বকর? আপনি যদি আবু বকরের শান বুঝেন, তাহলে আপনি এর উত্তরটা সহজে বুঝতে পারবেন। কি উত্তরটা আবু বকর দিয়েছে? একদিন বাইতুল্লাহ শরীফের পাশে আমার নবীকে কাফেররা মারতেছে, বেঈমানেরা আমার নবীকে মারতেছে। হযরত আবু বকর ঘরের ভিতরে খাবার খাচ্ছে। হঠাৎ করে এমন সময় এক সাহাবী দৌড়ে আবু বকর বাড়িতে গেলেন। ডাক দিয়া কয়, আবু বকর, বাইতুল্লাহর পাশে আমার নবীকে মারা হচ্ছে, তুমি ঘরে বসে আছো। হযরত আবু বকর খাবার বন্ধ করে দিয়েছেন। হযরত আবু বকর আর খাবার খান না। আবু বকর দৌড়ে বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। বাইতুল্লাহর কাছে যাওয়ার পরে আবু বকর তাকায় দেখে আমার নবীকে কাফেররা মারতেছে। আমার নবীকে এমন মারি মারতেছে, আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমার নবীজি
কাফেরদের অত্যাচার মাইলগুলা সহ্য করতে পারতেছেন না। হযরত আবু বকর দূর থেকে কাফেরদেরকে ডাক দিয়া কয়, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়া কয়, এ মক্কার বেঈমানের দল, তোমরা কেন নবী মুহাম্মদকে মারতেছো? আতাকতুলুনা রাজুলান, এই জন্যই কি একটা মানুষকে তোমরা মারতেছো? আইয়াকুলা রাব্বি আল্লাহ, লোকটা শুধু জবান দিয়ে এতটুকু কথা বলেছে, আমার রব আমার মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, হে মক্কার কাফেররা, তোমরা এই জন্যই একটা মানুষকে মারতেছো, লোকটার অপরাধ শুধু এতটুকুই, তিনি তার জবান দিয়ে বলেছেন আমার মালিক হলেন আল্লাহ। তো তিনি তার মালিককে স্বীকার করার কারণে এমন ভাবে একটা মানুষকে তোমরা মারতে পারো? এমন ভাবে একটা মানুষকে তোমরা মারতেছো? মক্কার বেঈমান কাফেরের দল আমার নবীকে মার বন্ধ করে দিয়েছে, এবার আমার নবীকে আর মারে না। এবার মক্কার বেঈমানের দল আবু বকরকে থাবা দিয়ে ধরে ফেললেন। আবু বকরকে যখন থাবা দিয়া ধরছে, মক্কার বেঈমানেরা ডাক দিয়া কই, আবু বকর, মুহাম্মদকে মারতেছিলাম, তুমি কেন মধ্যখানে ব্যাঘাত ঘটাইয়া দিলা? এবার আমার নবীর সামনে আবু বকরকে মারতেছেন। আবু বকর চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। আমার নবী দূর থেকে তাকায় দেখে, কিন্তু নবী কোনো প্রতিবাদ করতে পারতেছেন না। আমার নবীজি তাকায় দেখে মক্কার বেঈমানের দল আমার নবীজির সামনে আবু বকরকে এমন ভাবে মারতেছে, সেই জায়গার মধ্যে একটা কুস্তি খেলার মোটা প্লেয়ার ছিল, আবু বকরের উপরে লাফায়া লাফায়া পড়তেছে। আমার নবী দূর থেকে শুনতেছে, আবু বকরের হাড্ডিগুলা কটকট করে আওয়াজ হয়। আমার আবু বকরকে এমন ভাবে মারছে, আবু বকর সহ্য করতে পারে নাই। আবু বকর জমিনের মধ্যে পড়ে গেছে। আবু বকর কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, আবু বকরের সময় থেকে 12টি ঘন্টা বিদায় নিয়ে চলে গেছে, আবু বকরের জ্ঞান ফিরে না। আবু বকরের বাড়ির মানুষ আবু বকরকে দরাদরি করে বাড়িতে নিয়ে গেলেন। 24টা ঘন্টা চলে গেছে, হযরত আবু বকরের জ্ঞান এখনো ফিরে না। এমন ভাবে মক্কার বেঈমানের দল হযরত আবু বকরকে মারছে। 24 ঘন্টা পরে যখন আবু বকরের জ্ঞান ফিরে পাইলেন, 24 ঘন্টা পর যখন জ্ঞান ফিরে পাইছেন, আবু বকর জ্ঞান ফিরে পাওয়ার পরে আবু বকরের মা উম্মে খায়ের এক পেয়ালা দুধ দিয়ে আবু বকরের সামনে হাজির। মায়ের মন তাতে বড় কষ্ট, আমার সন্তান 24 ঘন্টা জ্ঞান নাই। হযরত আবু বকর যখন 24টা ঘন্টা পরে জ্ঞান ফিরে পাইলেন, হযরত আবু বকরের মা উম্মে খায়ের এক পেয়ালা দুধ নিয়ে আবু বকরের সামনে হাজির। বাবা, দুধটুকু খেয়ে নাও, তোমার শরীরটা একটু ভালো হবে। আবু বকর জাগ্রত হয়ে ডাক দিয়া কয়, মা, এখন আমি আবু বকর খাবার খাওয়ার সময় নাই, আগে তুমি জবাব দাও আমার নবী কেমন আছে? ডাক দিয়া কো, মা, আগে জবাব দাও আমার নবী কেমন আছে? আবু বকরের মা ডাক দিয়া কো, ওরে সন্তান, তোমার নবীর খবর তো নিতে পারবা, আগে তুমি দুধটুকু পান করে স্বাস্থ্যটা ভালো করে নাও। আবু বকর ডাক দিয়া কয়, মা, যেই পর্যন্ত আমি আমার নবীর চেহারাটা দেখবো না, ওই পর্যন্ত আমি আবু বকর খাবার খাইব না। হযরত আবু বকর ডাক দিয়া কয়, মা, উমরের একটা মেয়ে আছে, নাম হলো উম্মে জামিলা, তাহার কাছে গিয়া খবর নাও আমার নবী কেমন আছে, কোথায় আছে, আমি আমার নবীকে দেখতে চাই। আবু বকরের মা উম্মে খায়ের তখনও মুসলমান হয় নাই, তিনি দৌড়ে উম্মে জামিলার কাছে গেলেন। ডাক দিয়া কয়, উম্মে জামিলা, আগে বলো আমার তোমার নবী কোথায় আছে? উম্মে জামিলা ডাক দিয়া কয়, এ আবু বকরের মা উম্মে খায়ের, আমি নবীর খবর বলতে পারবো না। কেন পারবা না? কারণ তুমি এখনো মুসলমান হও নাই। তুমি যদি আবার গিয়া মক্কার কাফেরদের কাছে বলে দাও, তাহলে বেঈমানরা আবার আমার নবীকে মারবে।
এবার উম্মে জামিলা বলতেছে তাহলে আমাকে আবু বকরের সারে নিয়ে যাও। এবার যখন আবু বকরের সামনে আবু বকরকে যখন উম্মে জামিলাকে না হলো, আবু বকর ডাক দিয়া কই মা আমাকে তাড়াতাড়ি করিয়া আমার নবীজির সামনে আমাকে হাজির করে দাও। এবার উম্মে খায়ের আবু বকরের হাতটা ধরলেন, জমিন থেকে দাঁড়া করাইলেন। আবু বকর রাস্তা দিয়া হাঁটতে পারে না, পাগুলো এত পরিমাণ ব্যথা পাইছে। হাদিসের বাতায় আসছে আবু বকরের চেহারার মধ্যে জুতা দিয়া এমন ভাবে পারাইছে আবু বকরের গাল থেকে চামড়া গুলা উঠে গেছে, আবু বকরের গাল দিয়া রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আবু বকরের মা উম্মে খায়ের যখন কাঁধে বর করিয়া আবু বকরকে নিয়ে যখন আমার নবীর সামনে রওনা হয়ে গেলেন, আমার নবীজি আবু বকরের দিকে তাকাইয়া আমার নবীজি চোখের পানি গুলা ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কয় আবু বকর আমি নবীকে বাঁচাইতে গিয়ে আজকে আপনি এত পরিমাণ মারি খেয়ে অত্যাচার সহ্য করলেন। এ আবু বকর আমি আজকে তাকে দেখতেছি আপনার পাগুলো ভেঙে দিয়েছে, আপনার জামাটা রক্তে লাল হয়ে গেছে, আপনার চেহারা দিয়ে শুধু রক্তগুলা বেয়ে বেয়ে পড়তেছে। হযরত আবু বকরকে দেখা আমার নবী বুকের মধ্যে জড়ায়া ধরলেন। আমার নবী আবু বকরের চোখে মুখে চুমু খায়। আমার নবীকে আবু বকর এত পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন হযরতে আবু বকর। চেহারার চামড়াটা উঠে গেছে, চামড়াগুলো উঠে গেছে রে বাবা। এই হলো আবু বকর, যেই সাহাবীটা নবীর প্রেমের জন্য চেহারার চামড়াগুলি পর্যন্ত দিয়ে দিয়েছে। কত বড় আশিকে রাসূল সাহাবী ছিলেন আবু বকর। আমরা তো বেলালের করুণ ঘটনা শুনেছি, আমরা তো খাব্বাবের করুণ ঘটনা শুনেছি। হযরত আবু বকর ইসলামের জন্য কত রক্ত দিয়েছেন জমিনে, এই ঘটনা তো আমরা জানি না। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আবু বকর, যে গভীর রাত্রে মানুষের খেদমত করার জন্য যাইতেন। আবু বকরের শান কত বড় ছিল। হযরত আবু বকর কেমন সাহাবী দেখেন। আবু বকর দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে আবু বকরের স্ত্রী জানতেন যে আবু বকর পায়েস খাইতে বেশি ভালোবাসতেন। কি খাইতে? পায়েস। মহিলাদের অভ্যাস হলো স্বামী যেই জিনিসটা পছন্দ করে ভালোবাসে ওই জিনিসটা স্বামীর সামনে বেশি বেশি পেশ করা। জোরে বলেন ঠিক কিনা? এটা নারীদের স্বভাব, স্বামীকে নারীরা এত বেশি ভালোবাসে। হযরত আবু বকর স্ত্রী আবু বকরের সামনে পায়েস হাজির করেছে। আবু বকর বলতেছে এ আহলিয়া, হে স্ত্রী তুমি পায়েস কোথায় পেয়েছো? স্ত্রী বলতেছেন স্বামী আমি জানি আপনি পায়েস খেতে বেশি ভালোবাসেন, সেজন্য আমি প্রতিদিন যে আপনি সরকারি খাদ্য বাইতুল মাল থেকে কোষাগার থেকে আমাদের জন্য চাউল আর চিনি আনেন, সেখান থেকে এক মুঠ করে চিনি আর চাউল আমি রাইখা জমায়া আপনার জন্য আমি পায়েস রান্না করেছি। সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে আহারে, তাহলে বোঝা যায় এক মুঠ চাউল যদি আমি দৈনিক কম আনি, এক মুঠ চাউল কম হইলেও বোঝা যায় আমার সংসারটা সুন্দর মতো চলবে। আবু বকর এর পরের দিন থেকে যখন তিনি সরকারি অফিস থেকে বাড়িতে আসেন এক মুঠ চাউল কম আনলেন। এক মুঠ চাউলে যেহেতু আমার সংসার চলে, আমি আগামীকাল থেকে এক মুঠ চাউল কম আনবো। জোরে করুন সুবহানাল্লাহ। এটা একটা প্রধানমন্ত্রী কথা। কার কথা? একটা প্রধানমন্ত্রী দৈনিক এক মুঠ চাউল আনেন খাবারের জন্য, জনগণের প্রজার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিচ্ছে। আর আমাদের দেশে এক মেম্বার হলে, চেয়ারম্যান হলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ কোটিপতি হয়ে যায়। যারা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? হাজারো মানুষ রাস্তার দিকে তাকান, না খেয়ে রাস্তায় ঘুমাচ্ছে। হাজারো মানুষ না খেয়ে শীতের কাতরে, পোশাক নাই, বস্ত্র নাই, রাস্তায় কাতর হয়ে ঘুমাচ্ছে। বিটা মাটি নাই, একটা জায়গা নাই, ঘর নাই ঘুমানোর মতো। হাজারো মানুষ তার জীবনকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। একটা পোশাক পাচ্ছে না, একবেলা খাবার পাচ্ছে না, একটা বিটা পাচ্ছে না, একটা ঘর পাচ্ছে না। নিজেকে বাস্ত হারাতে রাস্তায় ডাস্টবিনের খাবার, কুকুরের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে মানুষগুলো খাচ্ছে। একটা মানুষ সে তার বিটা মাটি অধিকার খুঁজে পাচ্ছে না। অথচ আমার দেশে 950 কোটি টাকা দিয়ে পুতুল বানানো হচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক?
এই টাকাগুলি দিয়ে বাংলাদেশের সকল বাস্তুহারা আর রাস্তার ঘুমানো মানুষের পোশাক হয়ে যেতে তোরা বলেন ঠিক না বেঠি? আমার এই বাংলাদেশ স্বাধীন দেশ, এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ত দিয়েছে, ধরে বলেন ঠিক না বেঠি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করতে গিয়ে স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে বাংলাদেশের হাজারো মানুষের ইজ্জতকে বিলীন করে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন, জোরে বলেন ঠিক না বেঠি? আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, বাংলাদেশের মধ্যে কোনো টেন্ডারবাজি, সন্ত্রাস, কোনো অস্ত্রবাজি, দলের নাম বিক্রি করে টেন্ডার করে করে মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে কোনো অফিসের মধ্যে ঘুষ চলতো না। বিভিন্ন জায়গাতে দলের সাইনবোর্ড লাগিয়ে লাগিয়ে কারো কাছ থেকে ট্যাক্স আদায় করতো না, জোরে বলেন ঠিক না বেঠি? রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে গেছেন, চোরের জন্য নয়। আপনারা দেখেছেন করোনার সময় দুর্যোগপূর্ণ অবস্থা, সারা পৃথিবীর মানুষ যখন খাইতে পায় না, এক একটা চেয়ারম্যান, এক একটা এমপি গড়ের খাটের নিচটা চাউল আর তেল পেঁয়াজ দিয়ে ভরপুর করে রাখেছে। হাজারো মানুষ খাবার না খেয়ে মারা যাচ্ছে করোনার সময়। বিপদের সময় তারা আমাদের পাশে দাঁড়ায় নাই, জোরে বলেন ঠিক কিনা? যদি আজকে আমাদের বঙ্গবন্ধু থাকতেন, এই সমস্ত চোরদেরকে কখনোই দলের ভিতরে রাখতেন না, জোরে বলেন ঠিক না বেঠি? এগুলা দেশের শত্রু, এগুলা আমার দেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, জননেত্রী শেখ হাসিনার শত্রু, জোরে বলেন ঠিক না বেঠি? করোনার সময় যারা খাইতে পারে না, তাদের খাবার চুরি করে যারা খায়, তারা জাতীয় চোর, জোরে বলেন ঠিক না বেঠি? কথাগুলি খারাপ লাগেছে আপনাদের? খারাপ লাগারই কথা। দেখেন হযরত আবু বকর এক মুঠ করে চাউল আনতেছেন, যে আমার এক মুঠ চাউল কম হলেও তো আমার সংসার চলে, তাহলে আমি কেন এতগুলা চাউল আনবো? একটা প্রধানমন্ত্রী চরিত্র কেমন হলো? এক মুঠ চাউল করে কম আনতেছে। দৈনিক যতটুকু চাউল হলে আমার পরিবার সংসার চলে, অতটুকু পরিমাণ চাউল তিনি আনেন সংসারে, এর চাইতে বেশি তিনি আনেন না। কত বড় আদর্শ এক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিলেন হযরত আবু বকর। সারা পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত শিখিয়ে গেছেন, জোরে বলেন ঠিক কিনা? 950 কোটি টাকা দিয়ে যদি পুতুল বানানো হয়, 950 কোটি টাকা দিয়ে বাংলার প্রতিটা বাস্তুহারা মানুষের যারা ডাস্টবিনে ঘুমাচ্ছে, ডাস্টবিন থেকে কুকুরের সামনে থেকে খাবারগুলো চিনে আনতেছে, ওই মানুষগুলার ঘরবাড়ি হয়ে যেত, জোরে বলেন ঠিক না বেঠি? আমার নেতা বঙ্গবন্ধু এমনিই জান্নাতে চলে যাইতো, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই হলো হযরত আবু বকর, এই হলো হযরত আবু বকর। হযরত আবু বকরের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা, আমাদের আম্মা জান, আমাদের নবীর স্ত্রী, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আমার নবীকে বলতেছেন, পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে কি এমন কোন উম্মত আছে যার আমল আকাশের নক্ষত্রের সমান? জোরে করুন সুবহানাল্লাহ। নক্ষত্র বুঝেন? আসমানের তারকা। আয়েশা সিদ্দিকা যখন নবীকে বলছেন, আমার নবী বলছে হ্যাঁ আছে তো। তো আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, যার নামটা বলবেন তিনি আমার বাবা আবু বকরই তো হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী একটু মুস্কি হাসা বলতেছেন, আয়েশা রে, যার আমল আকাশের নক্ষত্রের সমপরিমাণ, তার চেয়েও বেশি, তিনি আর কোন সাহাবী নয়, তিনি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার মনে একটু কষ্ট লাগছে, আমার বাবার নাম দি কইল না। মেয়েদের সামনে বাবার প্রশংসা করলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমার বাবার নাম না বইলা ওমরের নাম বললো। আমার নবী তো বুঝতে পেরেছেন আয়েশার মনে একটু কষ্ট লাগছে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, তুমি মনে মনে কষ্ট পেয়েছো কেন? তোমার বাবা আবু বকরের নামটা বলা হয় নাই। আয়েশা, তুমি দুঃখ নিও না, তোমার বাবা আবু বকর এমন একজন সাহাবী, আমার এমন বন্ধু, যার আমলের তুলনা আকাশের নক্ষত্রের সাথে হয় না, পৃথিবীর কোন জিনিসের সাথে যার তুলনাই তো করা যায় না। আবু বকরের আমল তো এত বেশি, যার তুলনা আসমানের নিচে জমিনের উপরে কোন জিনিসের সাথে করা যায় না। তার আমল বেশি নাকি ওমর আমল বেশি? আবু বকরের।
মনটা খুশি হয়ে গেছে। চিন্তা করেন কি পরিমাণ ইবাদত, কি পরিমাণ আমল করেছেন আবু বকর, যার আমল পৃথিবীর কোন জিনিসের সাথে তুলনা হয় না। আয়েশা সিদ্দিকার মনটা খুশি হয়ে গেছে। আমার বাবার নামটা বলছে, কে সে আবু বকর? এই আবু বকর যার আমল পৃথিবীর কোন জিনিসের সাথে তুলনা হয় না। এই আবু বকর গভীর রাত্রে বৃদ্ধা মহিলার খেদমত করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক ওই পাঠাইলেন যে আপনাকে মদিনাতে হিজরত করে চলে যেতে হবে। আপনার হিজরতের বন্ধু হবে হযরতে আবু বকর। কে হবেন? হযরতে আবু বকর। আমার নবী ডাক দিয়ে আবু বকর, তোমাকে আমার সাথে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, কবে আমাকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে? আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, আমার আল্লাহ যখন অর্ডার করবে তখন আমরা মদিনাতে চলে যাব, তুমি শুধু প্রস্তুত হয়ে যাইও। হযরতে আবু বকর ঘরের ভিতরে চলে গেলেন। আমার নবী, আপনার নবী হঠাৎ করে একদিন আবু বকরের বাড়ির সামনে হাজির হয়ে গেলেন। আবু বকরের বাড়ির দরজার মধ্যে আঘাত লাগাইলেন। আবু বকরের বাড়ির দরজার মধ্যে আঘাত লাগাইয়া যখন টাস টাস করে কারাঘাত করলেন, আঘাত লাগাইলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের ঘরে দরজাটা খুলে দিলেন। আমার নবী ডাকতে, আবু বকর, ঘরে দরজাতে আঘাত লাগানোর সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা কেমন করে খুলে দিলেন? আপনি কি রাতে ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া কই, পয়গম্বর, আজ থেকে 6 মাস আগে যখন আপনি আমাকে বলেছিলেন আমি আপনার মদিনায় হিজরতের সঙ্গী হইব, 6 মাস পর্যন্ত হয়ে গেছে। আজ থেকে 6 মাস আগ থেকে শুরু করে আজ পর্যন্ত 6 মাস হয়ে গেছে। আমি আবু বকর আজ পর্যন্ত বিছানার মধ্যে 1 মিনিটের জন্য পিঠ লাগাই নাই। না জানি কখন আমার নবী আয়েশা আমার দরজার মধ্যে আঘাত লাগাইবে। আমার দরজার মধ্যে যখন আঘাত লাগাইবে, আমি যদি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলি, আমার নবী দরজার সামনে দাঁড়ায় থাকবে, আমার নবীর মনটাতে বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর 6 মাস পর্যন্ত খাটকে বিছানা বানাই নাই, ঘরের চৌকাঠ, ঘরের দরজাটাকে আমি আমার বিছানা বানিয়েছি। হযরত আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, 6 মাস শুধু আমি যে ঘুমাই নাই এমনটি না, আমার মেয়ে, ছোট্ট মেয়ে আসমার দিকে আপনি তাকান। আমার ছোট্ট মেয়ে আসমা, তিনি 6 মাস পর্যন্ত প্রতিদিন আপনার জন্য রুটি বানায়, নাস্তা তৈরি করে। না জানি কখন আমার নবী আসবে, আমি আমার নবীর জন্য নাস্তা বানিয়ে দিব। প্রতিদিন আমার মেয়েটা আপনার জন্য নাস্তা বানায়, 6 মাস পর্যন্ত প্রতিদিন আপনার জন্য নাস্তা বানায় রেডি করে। আবু বকর ডাক দিয়ে, পয়গম্বর, শুধু এখানেই শেষ নয়, বাহিরে তাকায় দেখেন 2টা উটনি দেখা যায় দাঁড়া করে রেখেছি। আমি আজ থেকে 6 মাস আগে উটনি 2টিকে বাড়ির দরজার সামনে দাঁড়া করে রাখলাম। যখন আমার নবী আয়েশা মদিনায় যাওয়ার জন্য কথা বলবে, তখন আমি আমার নবীকে নিয়ে উটনিটা আরোহণ করে মদিনায় যাইব। আমি তাকায় দেখি 1 দিন আর 2 দিন নয়, 6টি মাস পার হয়ে গেছে। 1 সেকেন্ডের জন্য উটনি 2টা চক্ষুটা বন্ধ করে ঘুমায় না। আবু বকর কি পরিমাণ কষ্ট করেছে বিশ্ব নবীর জন্য, কি পরিমাণ কষ্ট করেছে আমার নবীর শানে। 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগায় নাই। এই হলো আবু বকর। আমার নবী শোনার পরে ডাক দিয়া কয়, এরে আবু বকর, এত পরিমাণ কষ্ট তুমি আমার জন্য করলাম। আবু বকর, আমি তোমার জন্য আমার মালিকের কাছে একটু দোয়া করি। আবু বকরের জন্য আমার নবী হাত উঠে দোয়া করে, আল্লাহ, যে আবু বকর 6 মাস পর্যন্ত ঘুমায় নাই, ওই আবু বকরকে শুধু মদিনার বন্ধু আমাকে বানাইবেন না, একেবারে জান্নাত পর্যন্ত আমার বন্ধু বানিয়ে দিয়ে। এই হলো আবু বকর, যিনি শুধু দুনিয়ার বন্ধু নয়, আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমার নবীর বন্ধু হবে। সুবহানাল্লাহ বলেন। এই আবু বকর, আল্লাহর নবী যে একদিন, আমার কথাগুলো বুঝতেছেন নি, আবু বকরের শান বলতেছি, বলার পরে ওই যে প্রশ্নের উত্তরটা কিন্তু রয়ে গেছে, উত্তরটা বুঝানোর জন্য এতগুলো কথা বলতেছি। আবু বকর কে? সে সাহাবী।
আমার নবী একদিন বলতেছেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে যাব, কে কি পরিমাণ অর্থ সম্পদ আছে ইসলামের জন্য দান করে দাও। হযরত ওমর মনে মনে বলে, সারা জীবন তো আমি নবীর কাছে দান করলাম, কিন্তু আবু বকরকে কোনোভাবে হারাইতে পারি নাই। নেক আমল দিয়েও কোনোদিন আবু বকরকে আমি হার মানাইতে পারি নাই। আজকে আমি আবু বকরকে হার মানিয়ে দিব। হযরত আবু বকর তিনি তার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ, তার যতগুলি উট আছে, বকরি আছে, তার যতগুলি বাড়ি আছে, সব সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আমার নবীর সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী আবু বকর ওমরকে দেখে বলতেছেন, ওমর, যুদ্ধের ময়দানের জন্য তুমি কি নিয়ে আসছো? কি বলছে? যুদ্ধের ময়দানের জন্য কি নিয়ে আসছো? আবু বকর মনে মনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। ওমর বলতেছে, আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আমি আপনার সামনে হাজির করে দিলাম। আমার যতগুলি উটনি আছে অর্ধেক দিয়ে দিলাম। এক একটা উটের দাম 22 লক্ষ লক্ষ টাকা। আমার যতগুলি সম্পদ আছে সব অর্ধেক আমি দিয়ে দিলাম। ওমর মনে মনে বলতেছে, আজকে আমি আবু বকরকে নেক আমলের মধ্যে হারায় দিব। একটু পরে তাকে দেখি আবু বকর একটা কাতা আর বালিশ, কিছু খাজুর গাছের ডালাপালা নিয়া আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে হাজির হইয়া হযরত আবু বকর কাতা বালিশের গাঁটটিটা নবীর সামনে রেখে দিলেন। আমার নবী ডাক দিয়া, আবু বকর, আপনি ইসলামের জন্য যা নিয়ে আসছেন বাড়িতে কি রেখে আইছেন? আবু বকর, আপনি বাড়িতে কি রেখে আসছেন? উমর তো শুনে ফেলছে, আরে আমাকে নবী প্রশ্ন করছে, আবু বকর, আপনি আমার জন্য কি আনছেন? ইসলামের জন্য কি আনছেন? আর আমার নবী আবু বকরকে জিজ্ঞেস করছে, আবু বকর, ইসলামের জন্য আইনা বাড়িতে কি রেখে আসছেন? একজন প্রশ্ন করছে কি আনছেন, আর আরেকজন প্রশ্ন করছে বাড়িতে কি রেখে আসছেন। আবু বকর ওমর শুনে বলতেছেন, আরে তাহলে বোঝা গেল নবীর প্রশ্নের ধরন যেহেতু পাল্টে গেছে গা, তাহলে আজকেও আবু বকর আমারে হারাই দিব। সুবহানাল্লাহ বলেন। আজকে মনে হয় আমি নেক আমলের প্রতিযোগিতায় আজকে আমি আবু বকরের সামনে হেরে যাব। আজকেও আমি আবু বকরের সামনে পাশ করতে পারবো। আমার নবী ডাক দিয়ে বলতে, আবু বকর, কি নিয়ে আসছো আর কি রেখে আসছো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে একমাত্র আমি আমার আল্লাহ আর নবীর প্রেম ভালোবাসা ছাড়া আর কিছুই রাখি নাই, বাকি সব আমি ইসলামের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওমর বলতেছেন, আজকে আবু বকর আমার হার মানিয়ে দিয়েছে। এমন সময় হযরতে জিবরাইল আমার নবীর সামনে হাজির। জিবরাইল, দেখো পয়গম্বর, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, তবে আজকে একটা মজার ব্যাপার, আজকে সালাম শুধু আপনাকে একা দেয় নাই, আজকে আল্লাহ সালাম দিয়েছে আপনার সাথে হযরতে আবু বকরকে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, এ জিবরাইল, আল্লাহ আমার সাথে আবু বকরকে কেন সালাম দিয়েছেন? আমার নবী ডাক দিয়া কয়, কেন আমার আল্লাহ আবু বকরকে সালাম দিলেন জানাও। জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, আবু বকর তিনি সমস্ত সম্পদ টাকা পয়সা যা ছিল সব গাঁটটি বাঁধছে। তাহার বাড়িতে একটা কাতা বালিশ ছিল, সেগুলোও গাঁটটি বাঁধছে। আবু বকরের বাড়ির বেলকিটা ছিল খাজুর পাতার ডালের, খাজুর পাতার ডালগুলা খুইলাও গাঁটটি বাঁধছে, ইসলামের জন্য দিয়ে দিবি। বাড়িতে নিজের কাঁচা ওয়ালের বাড়িটা থাবড়ায় থাবড়ায় দেখতেছে, বাড়ির বেড়াটারে থাবড়ায় থাবড়ায় দেখতেছে। যদি একটা সুই যদি ঘরের বেড়ার ভিতরে আটকায় থাকে, ওই সুইটা পর্যন্ত আমি ইসলামের জন্য দান করে দিব। একটা সুই পর্যন্ত আবু বকর ঘরের দরজার মধ্যে বেলকির মধ্যে রাখে নাই, বাইরে বাইরাইয়া ওই সুইটা মাটিতে ফালাইয়া সুইটা পর্যন্ত ইসলামের জন্য দান করে দিয়েছেন। আবু বকরের এই কাহিনীটা আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছে, আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। সেই জন্য আমার আল্লাহ খুশি হইয়া হযরত আবু বকরকে আজকে আমার আল্লাহ সালাম দিয়েছে।
একটু পরে আমার নবী তাকায় দেখে হযরতে জিব্রাইলের পিঠের মধ্যে একটা শালার চট দেখা যায়। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল তুমি তো প্রতিদিন আমার সামনে আসো, কোনদিন তো শালার চট পইরা আবার সামনে আসো নাই। এরে জিব্রাইল আজকে শালার চট পইরা কেন আমার সামনে হাজির হইলা? এই কথা বলার পরে জিব্রাইল ডাক দিয়া কয়, পয়গম্বর আজকে শুধু আমি জিব্রাইল শালার চট পড়ি নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানে যতগুলি ফেরেশতা আছে সকল ফেরেশতা আজকে শালার চট পড়ে আছেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল কেন রে আজকে সকল ফেরেশতারা শালার চট পইরা শোক পালন করে? আমার নবী এই কথা বলার পরে জিব্রাইল ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আবু বকরের দিকে তাকান। আবু বকর ইসলামের জন্য নিজের পোশাকটা পর্যন্ত দান করে দিয়েছে, নিজের পোশাক নাই। ঘরের সামনে একটা শালার চট ছিল, ওই শালার চটটা নিজের গায়ের মধ্যে জড়াইয়া দিয়া ইসলামের জন্য সব দান করে দিয়েছেন। ইসলামের জন্য সব কিছু দান করে দিয়েছেন। আবু বকর ইসলামের জন্য কিছুই রাখেন নাই, নিজের পরার শরীরের পাঞ্জাবিটা পর্যন্ত ইসলামের জন্য দান করে দিয়েছেন। পরনে তো আর কিছু নাই, শালার চট পরে আবু বকর আপনার সামনে দাঁড়াইছে। আবু বকরের সম্মান করতে গিয়া আমার আল্লাহ আজকে সকল ফেরেশতাদেরকে শালার চট পরে রাখছে। হযরত আবু বকরের শান এত বেশি, হযরত আবু বকরের শান এত বেশি, ইসলামের জন্য সব কিছু আবু বকর দান করে দিলেন, কিছুই রাখেন নাই। আবু বকরের সম্মান করতে গিয়া আমার আল্লাহ আসমানের সব ফেরেশতাদেরকে সালার চট পড়ে রাখছে। এই হল আবু বকরের শান। যেই লোকের সম্মানে আল্লাহ আসমান থেকে ফেরেশতাকে সালার চট পড়ে পাঠিয়েছেন, যেই লোকের সম্মানে আল্লাহ পাক আবু বকরকে সালাম দিয়েছেন, যেই লোকের আমলের ব্যাপারে নবী বলেছেন যার আমল পৃথিবীর কোনো জিনিসের সাথে তুলনা করা যায় না, যেই লোকটা নবীর জন্য নিজের চেহারার গালের চামড়াগুলি পর্যন্ত ইসলামের জন্য দান করে দিয়েছেন, এই লোকটা গভীর রাত্রে বৃদ্ধ বিধবা মহিলার বাড়িতে যাইয়া মহিলাকে খাবার পাক করে করে খাওয়াইতেছে, মহিলাকে বাড়িতে যাইয়া মহিলার কাপড়গুলা নাপাক কাপড়গুলা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে, মহিলার বাড়িতে গিয়ে গিয়ে মহিলার খেদমত করতেছে, মহিলার বাড়ির সামনে মহিলার বাড়িটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছে। এই হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। এই হলো আবু বকর। এতক্ষণ তো বুঝতে পারে আবু বকরের শান সম্মান বেশি না কম? এই আবু বকর, ওই যে ওমর প্রশ্ন করছেন, আবু বকর আপনি কেন গভীর রাত্রে মানুষের খেদমতের জন্য আসেন? আপনি তো আমাদেরকেও বলতে পারতেন। আবু বকর জবাবে যে কথাটা বলেছেন, ওই জবাবটা উত্তরটা শোনানোর জন্য এতক্ষণ পর্যন্ত আবু বকরের শান নিয়ে কিছু বললাম। এই আবু বকর দেখেন উমরের উত্তরে কি বলেছে। এই আবু বকর উমরের উত্তরে বলতেছেন, এরে উমর আমি কি কবরে যাইব না? নাকি আমার কি কবরের মধ্যে আযাব হবে না? আমি কবরে কি আমার মালিকের সামনে কি জবাব দিব? আমি কবরে কি আমার মালিকের সামনে কি নিয়ে হাজির হব? আমার কি কবরের জন্য কিছু সামানার দরকার নাই? আমার কি নেক আমলের দরকার নাই? আমি কবরের জন্য কিছু সামানা তৈরি করার জন্য আমি গভীর রাত্রে মহিলার খেদমত করার জন্য বাইর হয়ে যাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন এই আবু বকরের নাকি এখনো নেক আমলের অভাব রয়ে গেছে। এই আবু বকরের নাকি এখনো নেক আমলের অভাব। যে লোকটার ব্যাপারে এতক্ষণ শুনলেন, তাহলে চিন্তা করেন আমার আপনার জীবনের হালত কি অবস্থা হয়ে গেছে, আমার আপনার জীবন অবস্থা কেমন হয়ে গেছে। আবু বকর যদি এত শান নিয়ে, যেই লোকটার সম্মানে জিব্রাইল ফেরেশতারা পর্যন্ত সালার চট পড়ে, যেই লোকের আমলের ব্যাপারে দুনিয়ার কোনো জিনিসের সাথে তুলনা হয় না, যে লোকটা আমার নবীর জন্য জীবন দিতে রাজি ছিল, ওই লোকটার ব্যাপারে ওই লোকটা বলতেছে তিনি নাকি কবরের জন্য কিছুই করতে পারেন নাই। তাহলে আমার আপনার জীবনের অবস্থা দিকে তাকাও। এ যুবক ভাইরা, জীবনের দিকে তাকাও।
নিজের জীবনটা একটু হায়াতের সাথে সংযুক্ত করো। কোথায় তোমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছ, কোথায় তুমি তোমার জীবনটাকে হেলিয়ে খেলে দিচ্ছ। জেনে রাখবে তুমি আজকে মেয়েদের পিছনে পড়ে তুমি তোমার সময়টাকে নষ্ট করে দিচ্ছ। হে মা বোনেরা, আজকে তুমি স্টার জলসা সিরিয়াল দেখতে দেখতে স্বামীর খেদমত করার সময় পাচ্ছ না, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় তুমি পাচ্ছ না, কোরআন তেলাওয়াত করার সময় তুমি পাচ্ছ না। আবু বকরের মতো ব্যক্তি যদি এত পরিমাণ আমল হওয়ার পরে যদি বলতে পারে আমি জীবনে কিছুই করতে পারি নাই, আমার আপনার অবস্থা কবরে গেলে কি হবে? হে মা বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, নিজের জীবনের আমলের সাথে একটু যোগ করে দেখেন, আমার আপনার জীবনের আমলের খাতা তো শূন্য হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? জন্য এমন একজন জলিল কদর সাহাবী যদি বলতে পারে আরে আবু বকর আমি কবরের জন্য কিছু তো করতে পারি নাই, সেই জন্য আমি খালি পায়ে হাইটা হাইটা মানুষের খেদমত করি, তাহলে এই জিনিসটা আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে। আমি আপনি জীবনে কি করেছি, আমি আপনি জীবনে কি পরিমাণ মিথ্যা কথা বলেছি, আমি আপনি জীবনে মানুষকে কি পরিমাণ ঠকিয়েছি, আমি আপনি জীবনে ব্যবসা করেছি, মানুষকে মাপে কম দিয়েছি, আমি আপনি জীবনে কত অহংকার করেছি, আমি আপনি জীবনে কত পরিমাণ সুদ খেয়েছি, আমি আপনি জীবনে কি পরিমাণ ঘুষ খেয়েছি, আমি আপনি কি পরিমাণ মালিকের সাথে নফরমানি করেছি, আমি আপনি জীবনে কত পরিমাণ শিরক করেছি। আমার আপনার জীবনের আমলের দিকে তাকাইলে আমার আপনার জীবনের খাতা শূন্য, আমি তো আপনি একেবারে জীবনের জন্য শূন্য হয়ে যাব। পরকালের জন্য কিছু করা চাই, আমি তো কিছুই করতে পারি নাই। হে যুবক ভাইরা, এখনো সময় আছে, নিজের যৌবন কালটাকে ফেসবুকের পিছনে নষ্ট করে দিও না। হে মা বোনেরা, নিজেদের মূল্যবান সময়টাকে স্টার জলসার পিছনে পড়ে নষ্ট করে দিও না। আমার মালিকের কোরআন তেলাওয়াত করো, মালিকের কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের জীবন পরিবর্তন হবে, নিজের জীবন আমলি জীবন হবে, নিজের জীবনের মধ্যে পরিবর্তন ঘটান। তো দেখেন, আবু বকর জীবনের সব ইসলামের জন্য দিয়ে দিয়েছেন না? আমাকে আপনাকে যদি বলা হয় ইসলামের জন্য 1000 2000 করে টাকা দিব, আমি আর আপনি সেটাও দিতে রাজি না, আমি আপনি অক্ষম হয়ে যাই। ও বাবা, নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করে দেখান। আমি আপনি যে আজকে 10 তলা 20 তলা বাড়ি করতেছি, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করতেছি, আমি আপনি যে সুন্দর বাড়ি করতেছি, ঘর করতেছি, টাকা পয়সা সন্তানের জন্য যোগাইতেছি, আমি আপনি মারা গেলে একটা সম্পদ আমার আপনার সঙ্গে যাইবে না। আমার সন্তান যদি খারাপ হয়ে যায়, সবগুলি সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আমার কবরে সাপ হয়ে আমাকে দংশন করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নিজের কবরের সাবান নিজেকে তৈরি করতে হবে। উমর নিজের জীবনের সব ইসলামের জন্য, অর্ধেক সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আবু বকর নিজের জীবনের সব ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আমরাও এই মাহফিলটা দিনই একটা মজমা, দিনের কিছু কথা হবে, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাক, আমরা চাই কি চাই না?